হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অবশেষে দক্ষিণ দিনাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আপনারা অন স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, দক্ষিণ দিনাজপুর, বেলতলা পার্ক, দক্ষিণ দিনাজপুর। এখানে নোটিফিকেশনে কি বলা রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা রয়েছে, ইন দ্য লাইট অফ মেমো নাম্বার, যে একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট রয়েছে 7/2/2023, ইস্যুড বাই দ্য জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, অ্যান্ড ফলোয়িং দ্য প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016. Application is hereby invited from the eligible in-service teacher of the district. অর্থাৎ এই নির্দিষ্ট ডিস্ট্রিক্টে কর্মরত প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে আবেদনপত্র ইনভাইট করা হচ্ছে। এখানে কোনো ফ্রেশাররা আবেদন করতে পারবেন না। ইন প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ নির্দিষ্ট ফরম্যাট দেওয়া রয়েছে, অ্যান্ড 2 years সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট ফর ফিলিং আপ দ্য সার্কেল ওয়াইজ অ্যান্ড মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সিস অ্যাজ অ্যাভেলেবেল। এবং এই শিক্ষকরা যে আবেদন করবেন তারা এই ডিস্ট্রিক্টের যে সার্কেলে কর্মরত রয়েছেন সেই সার্কেলের শূন্য পদ অনুযায়ী আবেদন করতে হবে এবং সেই সার্কেলেই আবেদনপত্রটি জমা দিতে হবে। টু দ্য পোস্ট অফ হেড টিচার ইন প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল, অর্থাৎ এই ডিস্ট্রিক্টে প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্যই কিন্তু কর্মরত শিক্ষকদের কাছ থেকে আবেদনপত্র ইনভাইট করা হচ্ছে। অর্থাৎ নোটিফিকেশনের সারমর্মটি হলো যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক পদের জন্য আবেদনপত্র ইনভাইট করা হচ্ছে কর্মরত শিক্ষকদের কাছ থেকে, এবং সেই কর্মরত শিক্ষকরা যারা আবেদন করতে চান তারা নির্দিষ্ট সার্কেলের শূন্যপদ অনুযায়ী আবেদন করতে পারবেন। এবার চলে আসি এলিজিবিলিটি, অর্থাৎ কী কী যোগ্যতা প্রয়োজন, কিসের বেসিসে নিয়োগ করা হবে, কারা কারা অগ্রাধিকার পাবেন। 1 নম্বরে বলা রয়েছে, টিচার অ্যাপয়েন্টেড অন or before 03/09/2001, having the academic qualification of MP or equivalent with 1 years/2 years duration JBT or PTT or equivalent primary teachers training qualification and getting A category scales. অর্থাৎ 3/9/2001 আগে যে সমস্ত শিক্ষকরা যোগদান করেছিল এবং যোগ্যতা মাধ্যমিক পাস ছিল, 1 বছর কিংবা 2 বছরের পিটিটি কোর্স করা ছিল, তারা অগ্রাধিকার পাবে। 2 নম্বর, টিচার অ্যাপয়েন্টেড আফটার 03/9/2011 বাট অন অর বিফোর 31/12/2005, having the academic qualification of MP or equivalent with 1 years or 2 years duration JBT or PTT or equivalent primary teachers training qualification and getting A category of pay scale. অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা 3/9/2001 পরে এবং 31/12/2005 আগে যোগদান করেছেন, 2 বছরের কিংবা 1 বছরের পিটিটি কোর্স রয়েছে এবং A ক্যাটাগরিতে পড়েছেন, তারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা রয়েছে এখানে, teacher appointed after 31/12/2005 onwards having the academic qualification of HS or equivalent with 50% marks or graduation with 2 years duration DL8 or equivalent primary teachers training qualification obtained from recognized institution and getting A category. অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা 31/12/2005 পরে যোগদান করেছেন এবং যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিকে 50% কিংবা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছিল। 4 নম্বরে বলা রয়েছে, টিচার্স হ্যাভিং দ্য D.Ed obtained from recognized institution and complete accordingly 6 month special elementary education as per NCT norms and getting A category of pay scale. অর্থাৎ যে সমস্ত শিক্ষকদের D.Ed করা ছিল এবং পরে 6 মাসে ব্রিজ কোর্স করা হয়েছে, সেই সমস্ত শিক্ষকরাও আবেদন করতে পারবেন। অর্থাৎ উপরে 4টি পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্টের যোগ্যতা থাকলেই সেই ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। অ্যান্ড 5 নম্বরে বলা রয়েছে, সার্ভিস কনফার্মেশন অ্যান্ড হ্যাভিং অ্যাট লাস্ট 5 years অফ কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস।
অর্থাৎ যে সমস্ত শিক্ষকের সার্ভিস কনফার্মেশন লেটার পেয়ে গেছেন এবং 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে শিক্ষকতা করা, তারা আবেদন করতে পারবেন। 6 নম্বরে বলা রয়েছে টিচার্স হ্যাভিং এলিজিবিলিটি অ্যাজ স্টেটেড অ্যাবাউট বাট ইন মেডিকেল, চাইল্ড কেয়ার, ম্যাটারনিটি লিভ আর অলসো এলিজিবিলিটি টু অ্যাপ্লাই। অর্থাৎ যারা চাইল্ড কেয়ার ম্যাটারনিটি লিভে আছে তারা আবেদন করতে পারবেন। নন এলিজিবিলিটি অর্থাৎ উপরে যোগ্যতাগুলি থাকা সত্ত্বেও যারা যারা আবেদন করতে পারবেন না। 1 নম্বরে বলা রয়েছে টিচার মার্কড ফর আনঅথরাইজড লং অ্যাবসেন্স, অর্থাৎ কোনো কিছু না জেনে দীর্ঘদিনের যারা অনুপস্থিত থাকেন স্কুলে তারা। 2 নম্বর প্রিভিয়াসলি ডেজিগনেটেড অ্যাজ হেড টিচার বাট রিলিভড ফ্রম দ্য পোস্ট বাই দ্য ডিপিএসসি দক্ষিণ দিনাজপুর কনসিডারিং হিম অথবা হার অ্যাপ্লিকেশন অ্যান্ড নাও ডেজিগনেটেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা আগে হেড টিচার ছিল কিন্তু আবেদন করার ফলে দক্ষিণ দিনাজপুর শিক্ষা সংসদ থেকে তাদের অ্যাসিস্ট্যান্ট টিচার করা হয়েছে এবং হেড টিচার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা আবেদন করতে পারবেন না। 3 নম্বর ইজ অ্যান এক্সিস্টিং টিচার অফ এ সার্কেল নট সেম এগেনস্ট দ্য ভ্যাকেন্সি অফ দ্য সার্কেল। 4 নম্বর ক্রিমিনাল কেস অর কেস ইজ আর পেন্ডিং এগেনস্ট দ্য টিচার্স। 5 নম্বর টিচার এগেনস্ট হুম ডিসিপ্লিনারি প্রসিডিং ইজ পেন্ডিং। ডিটারমিনেশন অফ সিনিয়রিটি অর্থাৎ কারা কারা সিনিয়রিটি হিসাবে গুরুত্ব পাবেন। 1 নম্বরে বলা হচ্ছে ডেট অফ ফার্স্ট জয়নিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার ডিপিএসসি দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ আবেদনকারীদের মধ্যে যারা প্রথম জয়নিং করেছিলেন তারা অগ্রাধিকার পাবে। 2 নম্বর ডেট অফ জয়নিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার ডিপিএসসি দক্ষিণ দিনাজপুর কামিং ফ্রম আদার ডিস্ট্রিক্ট বাই ভার্চু অফ ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার, দ্বিতীয় অবস্থায় অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা ট্রান্সফার এসেছে তারা চান্স পাবে। 3 নম্বরে বলা রয়েছে ইন কেস অফ ডেট অফ জয়নিং ইজ সেম অফ মোর দ্যান ওয়ান টিচার্স উইথ সেম সার্কেল ডিটারমিনেশন অফ সিনিয়রিটি উইল বি ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু দ্য ডেট অফ বার্থ অফ টিচার্স, অর্থাৎ একই সার্কেলের মধ্যে কোনো শিক্ষকের যদি ডেট অফ জয়নিং একই হয় তাহলে সেই শিক্ষকের ডেট অফ বার্থকে সিনিয়রিটি হিসেবে ধরা হবে। 4 নম্বর বলা রয়েছে ইন কেস অফ ডেট অফ জয়নিং অ্যান্ড ডেট অফ বার্থ অফ মোর দ্যান ওয়ান টিচার উইথিন সেম সার্কেল ইজ ফাউন্ড সেম ডিটারমিনেশন অফ সিনিয়রিটি উইল বি গ্রাজুয়ালি ইন অর্ডার টু নেম অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ একই সার্কেল একই ডেট অফ বার্থ যদি মিলে যায় কোনো শিক্ষকের তাহলে তাদের নামের অক্ষরের হিসেবে কিন্তু সিনিয়রিটির মর্যাদা দেওয়া হবে। এখানে টাইম ফ্রেম দেওয়া রয়েছে অর্থাৎ আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে। এখানে আবেদনের সময়সীমা প্রথমে বলা হয়েছিল 24/8/2023 টু 8/9/2023। এটা প্রিভিয়াস ডেট ছিল, লেট হয়ে যাওয়ার জন্য ডেটটাকে চেঞ্জ করে করিজেন্ডামে সংশোধন করা হয়েছে। সংশোধনে বলা হয়েছে আগের বিজ্ঞপ্তির মেমো নাম্বার দিয়ে বলা হয়েছে সাবমিটিং অফ অ্যাপ্লিকেশন ইন ক্লজ নাম্বার 1 শুড বি উইথিন 21 মার্চ 2024 ইনস্টিড অফ 24/8/2023 টু 8/9/2023, অর্থাৎ যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটের পরিবর্তে 21 মার্চ 2024 মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিটি আরও ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন। এই বিজ্ঞপ্তির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই বিজ্ঞপ্তির মধ্যে আবেদনপত্র দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেড টিচার। এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে আপনারা অবশ্যই আবেদনপত্রটিকে প্রিন্ট করে নেবেন এবং সেখানে নিজের হাতে ফিল আপ করে নির্দিষ্ট সার্কেল অফিসে জমা দেবেন যে সমস্ত শিক্ষকরা যে সার্কেলে চাকরিরত রয়েছেন। আবেদনপত্র জমা দেওয়ার পরে কি কি ধাপ রয়েছে সমস্ত কিছু এই বিজ্ঞপ্তিতে ডিটেলস বলা রয়েছে, সেটাও আপনারা এক নজরে দেখে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে এই নিউজটি পৌঁছে যায় এবং সকল প্রাথমিক শিক্ষকরা যাদের 5 বছর অভিজ্ঞতা হয়ে গেছে তারা যেন কেউ বঞ্চিত না হয়, সবাই যেন আবেদন করতে পারেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে।